মেয়েটি প্রতিদিন অফিসের অন্য সব কর্মচারীদের থেকে 2 ঘন্টা আগে এই অফিসে এসে পড়তো, কিন্তু সে এটা করতো না যে সে খুব পরিশ্রমী ছিল বলে। আসলে সে প্রতিদিন এত তাড়াতাড়ি অফিসে আসতো কারণ সে তার বসের সামনে পড়ে যাওয়ার ভয় পেত। দুঃখের বিষয়, সেদিন তার বসও খুব সকালে অফিসে এসে পড়ে। কিছুদিন আগে মেয়েটি তার সবচেয়ে ভালো বান্ধবীর হয়ে তার খারাপ বয়ফ্রেন্ডের উপর প্রতিশোধ নিতে সাহায্য করেছিল। তারা ভেবেছিল এই লোকটি তার বান্ধবীর বয়ফ্রেন্ড, তাই মেয়েটি উত্তেজিত হয়ে সেই লোকটার গায়ে এক বালতি ঠান্ডা পানি ঢেলে দেয়। শুধু তাই নয়, যাওয়ার আগে লোকটার মাথায় বালতিটা উল্টে দিয়ে আসে। এটা করে এসে দুই বান্ধবী মিলে বেশ আনন্দে হাসাহাসি করছিল যে কি দারুণ শিক্ষা দিয়েছে। কিন্তু হঠাৎই তার বান্ধবী চুপ হয়ে গেল, কারণ সে দেখলো তার আসল বয়ফ্রেন্ড তো সামনে থেকেই তাদের দিকে হেঁটে আসছে। মেয়েটি বান্ধবীর মুখ দেখে হতবুদ্ধি হয়ে গেল। এরপর সে তাকিয়ে দেখলো যার গায়ে তারা পানি ঢেলেছিল সে লোকটা তার বান্ধবীর বয়ফ্রেন্ডের মতোই পোশাক পরেছিল। তখন ওই মেয়েটি বুঝলো তারা ভুল লোকের উপর প্রতিশোধ নিয়েছে। ঠিক সেই মুহূর্তেই লোকটা তাদের দিকে এগিয়ে আসছিল। মেয়েটি তাড়াতাড়ি তার বান্ধবীকে ধরে দৌড় দিল। লোকটি মেয়েটির পিছনের দিকটা দেখে মনে মনে ভাবলো এই মেয়েটিকে যেন খুব চেনা লাগছে। যদিও সিসিটিভি ফুটেজে মেয়েটির মুখ ভালোভাবে দেখা যায়নি, তাই সে তার সহকারীকে সেই মেয়েটিকে খুঁজে বের করতে আদেশ দিল। এদিকে মেয়েটি ও তার বান্ধবী ভয়ে কাঁপতে কাঁপতে কোম্পানির মিটিং রুমে লুকিয়ে পড়ল। তারা এখনও সেই ঘটনার ধাক্কা সামলাতে পারছিল না। ঠিক তখন ওই সহকারী মিটিং রুমে ঢুকলো। মেয়েটি সঙ্গে সঙ্গে তাকে চিনে ফেললো। সে বুঝে গেল সেদিন যার গায়ে সে পানি ঢেলেছিল সেই লোকটাই কোম্পানির নতুন সিইও। মেয়েটি ভয় পেয়ে দ্রুত আগে থেকেই রাখা চশমা এবং মাস্ক পরে নিল, কিন্তু তার এই অদ্ভুত আচরণ সিইওর নজরে পড়ল। সে মেয়েটিকে দাঁড়াতে বলল এবং জিজ্ঞেস করলো তুমি কি ঠিক আছো। মেয়েটির বান্ধবী তাড়াতাড়ি বলে উঠল যে মেয়েটির সর্দি লেগেছে। মেয়েটিও জোরে জোরে কাশি দিতে লাগলো। সিইও বাধ্য হয়ে তাকে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে বলল। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে গেল। কিন্তু পরের দিন যদিও সে আবার 2 ঘন্টা আগে এসেছিল, তবুও তার সাথে সিইওর দেখা হয়ে গেল। সৌভাগ্যবশত এবারও সে ধরা পড়েনি, কিন্তু লিফটে একসাথে ওঠার সময় সে জানতে পারে সেদিন পানি ঢালার কারণে সিইওর কাস্টম তৈরি করার দামি ঘড়ি নষ্ট হয়ে গেছে। ঘড়িটির দাম প্রায় $1 মিলিয়ন। মেয়েটি হতভম্ব হয়ে গেল, ভয়ে কাঁপতে লাগলো। এখন সে ভেবে মরছে যে এত বড় ক্ষতির টাকা কিভাবে দেবে। তখন তার বান্ধবী একটা আইডিয়া দিল। এক ধনী রহস্যময় ব্যক্তি বিয়ের জন্য উপযুক্ত মেয়ে খুঁজছে, আর যে মেয়ে তাকে বিয়ে করবে তাকে সে $1 মিলিয়ন পুরস্কার দেবে। এদিকে সিও ইতিমধ্যে তার সহকারীর মাধ্যমে মেয়েটির পরিচয় জেনে ফেলেছে। এর কিছুক্ষণ পর মেয়েটি সেই রহস্যময় ধনী ব্যক্তির বিয়ে সংক্রান্ত অনুষ্ঠানে গেল, কিন্তু সে জানতো না সেই রহস্যময় ধনী ব্যক্তি আর কেউ নয়, তার নিজের বস।